দেখেন এই যে আমি ব্রাজিলে আসছি এটা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে আরো একবার বিশ্ব চ্যাম্পিয়ন করার জন্য। এর আগে আমি ৩ টা বই লিখছি এবং আরো একটা বই লিখতেছি এবং ২০২৬ বিশ্বকাপটা জয় করার পর আরো একটা বই লিখতে চাই। এই যে কথাগুলো এটা আমার কথা না, এটা ব্রাজিলের নতুন হেড কোচ কার্লো আনচেলত্তির কথা। কার্লো আনচেলত্তির এই যে কথাগুলো অনেকে আসলে কথাগুলো এড়িয়ে যেতে পারেন, আবার অনেকে আসলে মজার ছলে নিতে পারে। কিন্তু কার্লো আনচেলত্তি কথাগুলো যেহেতু বলছে তার নিশ্চয়ই একটা লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যটা অবশ্যই ২০২৬ বিশ্বকাপটা জয় করা। দেখেন কার্লো আনচেলত্তির মতন একজন কোচকে ব্রাজিলের এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন ছিল। সেটার কারণটা হচ্ছে এই কথাগুলোই। না শুধুমাত্র কথা না, এই যে কথাগুলো দিয়ে প্লেয়ারদেরকে উজ্জীবিত করতেছে এজন্য। দেখেন প্রতিবারের বিশ্বকাপেই কিন্তু ব্রাজিল স্টার প্লেয়ার নিয়ে বিশ্বকাপ খেলতে যায় কিন্তু সাফল্যের দেখাটা শেষ পর্যন্ত আর পায় না। এর কারণটা হচ্ছে ব্রাজিল যে আসলে করতে পারে, ব্রাজিল যে আসলে বিশ্বকাপটা জয় করতে পারে এই মেন্টালিটিটার অভাবে এবং সেই জিনিসটাই আসলে কার্লো আনচেলত্তি অলরেডি দেয়া শুরু করে দিছে এবং যেটা আসলে ব্রাজিল টিমের জন্য এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন। ব্রাজিল দলটাতে ন্যাশনাল ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল। ব্রাজিল যে আবারও বিশ্বকাপ জয় করতে পারে এবং ব্রাজিলের জার্সি পরাটা যে অনেকটা দায়িত্বের, এই জিনিসগুলো বোঝানোর জন্য ব্রাজিল টিমে এমন একজন কোচের প্রয়োজন ছিল, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি। কারণ দেখেন কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিছে মাত্র ১ সপ্তাহ হইছে। এর মধ্যে স্কোয়াড ঘোষণা করে ফেলছে। স্কোয়াডের মধ্যে থেকে নেইমার জুনিয়রকে ফিটনেস ইস্যুতে বাদ দিয়ে দিছে। কিন্তু এরপরেও কোনো একটা মিডিয়া কিংবা ব্রাজিলের যে ফ্যান্সরা আছে তারা আসলে তেমন কোনো প্রশ্ন তুলতে পারতেছে না। কারণ কার্লো আনচেলত্তি ব্যাপারটাকে ঠিক সেইভাবেই আসলে হ্যান্ডেল করছে। কার্লো আনচেলত্তি ফিটনেস ইস্যুতে নেইমার জুনিয়রকে দল থেকে বাদ দিয়ে কিন্তু থেমে থাকে নাই। সে আবার নেইমার জুনিয়রের সাথে মিটিং করছে। কারণ কার্লো আনচেলত্তি জানে নেইমার জুনিয়রের ২০২৬ বিশ্বকাপে কার্লো আনচেলত্তির প্রধান অস্ত্র হবে। সো এই কারণে কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রের সাথে মিটিং করছে এবং তার সামনে আসলে বাস্তবতাটা তুলে ধরছে। এই কারণে নেইমার জুনিয়রও আসলে কার্লো আনচেলত্তির এই সিদ্ধান্তের সাথে সম্মতি জানাইতে বাধ্য হইছে এবং আমাদের সামনেও আসলে বাস্তবতাটা এমনভাবে ফুটে উঠছে যে আমরা আসলে বুঝতে পারছি যে নেইমার জুনিয়রকে কেন বাদ দেওয়া হয়েছে। রিসেন্টলি একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার্লো আনচেলত্তি সিবিএফ এর প্রেসিডেন্টকে হাত দিয়ে ইশারা করে বোঝানোর চেষ্টা করতেছে ব্রাজিলের আগের বিশ্বকাপের পাশে ক্যাবিনেটের পাশে আর একটা ক্যাবিনেট বানানোর জন্য যেখানে ২০২৬ বিশ্বকাপ রাখা যায়। যদিও কথাটা মজার ছলে বলছে কিন্তু কার্লো আনচেলত্তির অবশ্যই একটা লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যটা হচ্ছে ২০২৬ বিশ্বকাপ জয় করা। এটা কিন্তু অলরেডি সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে তার প্লেয়ারদেরকে যেন তার প্লেয়াররা আসলে মাঠে নামার আগে আরো বেশি উজ্জীবিত থাকতে পারে। দেখেন একটা দলকে ভালো করতে গেলে মাঠ এবং মাঠের বাইরে বন্ডিংটা খুব ভালো থাকতে হয়। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। ২০২২ বিশ্বকাপ আর্জেন্টিনা জয়লাভ করার সবচেয়ে বড় কারণটাই হচ্ছে তাদের দলের মধ্যে বন্ডিংটা। সো কার্লো আনচেলত্তি মাত্র ১ সপ্তাহ হইছে দলের দায়িত্ব নিছে এবং এরই মধ্যে এটা নিয়ে অলরেডি কাজ করে দিছে যে কিভাবে দলের মধ্যে বন্ডিং আনা যায়, কিভাবে প্লেয়ারদেরকে আসলে উজ্জীবিত রাখা যায়। ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য কার্লো আনচেলত্তির মতন একজন অভিজ্ঞ কোচকে কেন প্রয়োজন ছিল সেইটা যেন একেবারে চোখে আঙুল দিয়ে অলরেডি দেখিয়ে দিলেন কার্লো আনচেলত্তি। সো আপনাদের কাছে কি মনে হয় কার্লো আনচেলত্তি যে কথাগুলো বলল যে ২০২৬ বিশ্বকাপ জয় করতে চায় এবং এইখানে একটা ক্যাবিনেট বানাও ২০২৬ বিশ্বকাপের জন্য, এটা কি আসলে বাস্তবে রূপ দিতে পারবে? যদি মনে হয় হ্যাঁ পারবে তাহলে সেটাও কমেন্টে জানান। আর যদি মনে হয় না পারবে না সেটাও কমেন্টে জানাইতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।